ইরানে মার্কিন হামলার নিন্দা করেছে ট্রাম্পকে নোবেল দেওয়ার প্রস্তাবক পাকিস্তানও। ইরানে মার্কিন হামলা নিয়ে বিশ্ব নেতাদের নিন্দা, উদ্বেগ। শত্রু মিত্র উভয় পক্ষকে হতবাক করে গত ২১শে জুন শনিবার মধ্যরাতের পর ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের এ সংঘাতে সরাসরি জড়িয়ে ফেলায় ওই অঞ্চল জুড়ে সংঘাত আরও বিপজ্জনক রূপ নেওয়ার ঝুঁকি বেড়েছে। বিশ্ব নেতা ও কূটনীতিকদের কেউ কেউ এর নিন্দা জানিয়েছেন, অন্যরা উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের সাথে সংঘাতের আবহে পাকিস্তানের উপর নিজেদের ভরসার কথা প্রকাশ করেছিল ইরান। জানিয়েছিল, ইসরায়েল যদি তেহরানে পারমাণবিক হামলা চালায় তবে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে পারমাণবিক বোমা ফেলবে পাকিস্তান। ইরানের ৩ পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। তাদের এই হামলার নিন্দায় এবার সরব হলো পাকিস্তান। জানালো, আন্তর্জাতিক আইন মেনে প্রতিরক্ষার অধিকার রয়েছে তেহরানের। যেভাবে এই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে তাতে উদ্বেগও প্রকাশ করেছে পাকিস্তান। সমাজ মাধ্যমে এই নিয়ে বিবৃতি দেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রসঙ্গত, একদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নোবেল শান্তির পুরস্কারের জন্য সুপারিশ করেছিল পাকিস্তান। সেনা প্রধান আসিফ মুনির গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তেহরান। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার রবিবার এক্সে নিজেদের বিবৃতি পোস্ট করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পরমাণু কেন্দ্রে যে হামলা চালিয়েছে আমেরিকা, পাকিস্তান তাকে ধিক্কার জানাচ্ছে। ইসরায়েলের হামলার পরে এই হামলা চালিয়েছে আমেরিকা। এই অঞ্চলে যেভাবে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে তা উদ্বেগজনক। আরও লিখেছেন, আমরা স্পষ্ট করছি যে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। জাতিসংঘের সনদ অনুযায়ী ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চলছে তা উদ্বেগজনক। এই উত্তেজনা বৃদ্ধি পেলে গোটা অঞ্চলে তার প্রভাব পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তান। এই সংঘাতের এখনই ইতি টানা দরকার। সব পক্ষকেই আন্তর্জাতিক আইন মেনে চলা প্রয়োজন, বিশেষত আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা প্রয়োজন। পাকিস্তান এও জানিয়েছে যে আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই এই সংঘাতে ইতি টানা সম্ভব। তা করতে হবে রাষ্ট্রপক্ষের সনদ মেনেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গভীরভাবে উদ্বেগ জানিয়ে তিনি এ হামলাকে উত্তেজনাপূর্ণ একটি অঞ্চলে বিপজ্জনক মাত্রায় উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। একে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেও উল্লেখ করেছেন। গুতেরেস সতর্ক করে বলেন, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে, যা বেসামরিক মানুষ, এতদ অঞ্চল ও সারা বিশ্বের জন্যই ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল ওমান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে অবৈধ আগ্রাসন বলে উল্লেখ করে এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে দেশটি। সেই সঙ্গে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্র সেই হুমকি কমাতে পদক্ষেপ নিয়েছে। তিনি ইরানকে আলোচনার টেবিলে ফেরার ও এ সংকটের একটি কূটনৈতিক সমাধানে পৌঁছার আহ্বান জানান। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমরা পরিষ্কারভাবে বলেছি, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি হুমকি। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স কূটনৈতিক প্রক্রিয়ার সংকট সমাধানের আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। এই উত্তেজনা যাতে আর না বাড়ে তা নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় সংঘাতে জড়িত পক্ষগুলোর প্রতি কূটনৈতিক সংলাপ শুরু করা ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, আন্তর্জাতিক আইনে এ হামলা অবৈধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, আমরা শান্তি চাই এবং শান্তি প্রয়োজন।
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলাকে অবৈধ, অযৌক্তিক ও ভীষণ বিপজ্জনক আগ্রাসন বলে বর্ণনা করেছেন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রিয়াদ গভীর উদ্বেগের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি। বিবৃতিতে উত্তেজনা কমাতে সংযম প্রদর্শন এবং সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ সংকটের একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর প্রচেষ্টা জোরদার করার আহ্বানও জানিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের হামলার পর এই অঞ্চলে যে বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি হয়েছে তা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভয়ানক পরিণতি ডেকে আনতে পারলে সতর্ক করে দিয়েছে কাতার। ইরাক প্রতিবেশী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এ হামলায় যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেছে দেশটি।